তো গাইস পিছনে যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু দীঘা বা এটা পুরী নয়, এটা হচ্ছে কি আমাদের পানপুর। বন্ধুরা, যখন সোশ্যাল মিডিয়া নৈহাটি বড়মা কিংবা নৈহাটির বিভিন্ন ঠাকুর মণ্ডপ অথবা বারাসাত নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময় আমি পানপুরের এই জগন্নাথ ধাম তোমাদের দেখাচ্ছি। এই জগন্নাথ ধামের বৈশিষ্ট্য হলো দেখতে হুবহু একদম জগন্নাথ ধামের মতোই। হ্যাঁ, এটা তবে পুরীর জগন্নাথ ধামের মতো লাগছে না, অবশ্যই এটা দীঘার জগন্নাথ ধাম যেমন বানানো হয়েছে ঠিক সেই রকম দেখতে। অবশ্যই আপনারা যদি এটা দর্শন করতে আসেন আপনাদের ভীষণ ভালো লাগবে, কারণ হচ্ছে এর যা কাজ করেছে, কালার কম্বিনেশন থেকে শুরু করে ভেতরে যখন যাচ্ছি অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই প্যান্ডেলটা করা হয়েছে। সত্যি কথা বলতে যেই যাও না কেন সবার মন আকৃষ্ট করবে। বিশেষভাবে যে বিউটিফিকেশনগুলো করা হয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু একদম জগন্নাথ ধামে যেরকম করা হয়েছে সেই টাইপেই কিন্তু এগুলো করা হয়েছে। আর সবথেকে বড় কথা হলো এই মন্দিরটা এতটাই সুন্দর করেছে, আমরা যখন গর্ভগৃহে ঢুকছিলাম আমরা ভাবছি কীরকম হবে। আমরা বাইরে যতটা ভালো দেখেছি ভেতরে তো মনে হয় আরও অনেক সুন্দর। ভেতরে ঢুকেই কিন্তু আমাদের বিষ্ণু ভগবানের দর্শন হলো। হ্যাঁ, অবশ্যই আমাদের বিষ্ণু ভগবান শুয়ে রয়েছে সেটা, আর ওপরে ঝাড় থেকে শুরু করে সমস্ত লাইট ডেকোরেশনটা জাস্ট ফাটাফাটি ছিল। এরপর আস্তে আস্তে আমরা একটু আগাতেই কিন্তু সবথেকে আশ্চর্য বিষয় জগন্নাথ ধাম করেছে, আর জগন্নাথ দেব হবে না, আমরা কিন্তু জগন্নাথ দেবের দর্শন পেলাম। সুন্দর মূর্তিটা করেছে, দেখে মনে হচ্ছে সত্যি সত্যিই মনে হয় জগন্নাথ ধামে চলে এসেছিলাম। এবার আমরা একটু আগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কারণ হচ্ছে ভিড় সেরকম ছিল না। অনেকেই জানে না যে এত সুন্দর একটা প্যান্ডেল পানপুরে হয়েছে, তাই হয়তো ভিড়টা কম হয়েছে, নাহলে প্রচুর ভিড় হতো। এইরকম প্যান্ডেল যদি দুর্গাপুজোয় করে আর দেখতে হবে না বস। আর মায়ের প্রতিমাটা ও হো জাস্ট ফাটাফাটি দেখতে। এত সুন্দর প্রতিমা পশ্চিমবঙ্গের কোথাও আর হয়েছে কিনা সত্যি বলছে আমার জানা নেই, কারণ হচ্ছে এই প্যান্ডেলটা যতটা না সুন্দর মায়ের প্রতিমাটা মনে হচ্ছে আরও সুন্দর। অপূর্ব সুন্দর মায়ের তিনটি রূপ এখানে দর্শন করতে পারবে তোমরা। তো তোমাদের ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিও।